গরম ভাত গরম ভাত, কাঁচা পোস্তর মধ্যে টমেটো বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, একটু নুন দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কুচানো, দুটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পোস্ত বেটে নিয়েছি, কাঁচা পোস্ত। আর এখানে লঙ্কা পুড়িয়ে নিয়েছি, ভাতে দেবো লঙ্কা পোড়া। শনিবার হলে না লঙ্কাটা একটু পোড়া লঙ্কাটা একটুখানি ঘষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। শনিবার হলে মনে হয় কি দিয়ে ভাত খাবো, নিরামিষের দিন বিশেষ করে কিছু ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। মা কী করতো, শনিবার হলেই কাঁচা সর্ষার তেল দিচ্ছি, এটা ঝাঁঝই আলাদা, খেতেও টেস্ট কি বলবো। এই গরম ভাত দিয়ে আর এই পোস্ত বাটা দিয়ে কি যে খেতে ভালো লাগতো। শনিবার হলেই মা বলতো, টুলু পোস্ত বেটে নে না, গরম ভাত দিয়ে খাবো, তরকারি লাগবে না, অন্য মাছ মাংস ফেল হয়ে যাবে। এরকম সর্ষার তেল দিয়ে পোস্ত বাটা দিয়ে ভাত খেতাম শনিবার হলেই। এখন ভাবি বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছি, ছেলে মেয়ে আছে, কোথায় বাবা মা এখন থাকে, এখন আমি কোথায় থাকি। সেটাই কিছু কিছু জিনিস স্মৃতি হয়ে থেকে যায়, এই স্মৃতি মন থেকে মুছে যাওয়ার নয়। বাবা মার কথা বলতে গেলেই না চোখে জল চলে আসে। বাবা মা ছাড়া জীবনে সবচেয়ে একটা কি বলবো, এই ভালোবাসার জিনিস কাউকে বোঝানো যায় না। গরম ভাত দিয়ে আপনারা খাবেন, ভালো লাগবে খেতে। বাবা মার ভালোবাসাটাই আলাদা, এই ভালোবাসা কিছুর সঙ্গে তুলনা করা যায় না। একটু সরষের তেল দিয়ে দিই ভাতের উপরে। সবাই ভালো থাকবেন, রাখি। একটু পোস্ত দেবো। আজ বাবা মাদের বয়স হয়ে গেছে ঠিকই, খেতে পারে না এইসব ঝাল, তাও মনে সেই ছোটোবেলাকার কথা এখন মনে পড়ে স্মৃতি হিসাবে, আর কিছু না।